সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় কিছু মানুষ, সভ্যতার চাকাকে গতিশীল করে কিছু মানুষ। মানুষের দুয়ারে সভ্যতার সুফল পৌঁছে দেবার ব্রত নিয়ে জন্মায় কিছু ক্ষণজন্মা মানুষ। এই ব্রত নিয়েই ১৯৫৪ সালের ২৮ জুন বগুড়ায় জন্মেছেন এই সময়ের এক মহত্তর পুরুষ মাহফুজুর রহমান। কিন্তু বিশ্বের দুয়ারে দুয়ারে তিনি আজ বাংলাদেশের সংস্কৃতির বার্তাবাহক। তাঁর স্বপ্নের এটিএন বাংলা আজ সারা বিশ্বের মানুষের চোখে অবিরাম বাংলার মুখ। মাহফুজুর রহমান বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল ইতিহাসের প্রথম স্বপ্নদ্রষ্টা পুরুষ। এক সফল জীবনযোদ্ধা মাহফুজুর রহমান। কর্মজীবনের শুরুতেই তিনি ছিলেন এদেশের হস্তশিল্প রপ্তানি শিল্পের পুরোধা। এদেশের সোনালী আঁশ কিংবা বাংলার মানুষের নিপুণ হস্তশিল্প তাঁর হাতে ধরে চলে গেছে বিশ্ব মানবের ঘরে ঘরে। বিশ্ববাজারে এ শিল্পে বাংলাদেশের যখন কেবল অনুপ্রবেশ ঘটেছে, তখন তার সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে তিনি ৮ বার ছিনিয়ে নিয়েছেন জাতীয় পুরস্কার, পেয়েছেন অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার। ৮০-র দশকে স্বদেশে বিদেশে তৈরি পোশাক শিল্পে তিনি অপ্রতিরোধ্য উদ্যোক্তা। এদেশের প্রথম নিটওয়ার এক্সপোর্টার তো তিনি। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে বিশ্বের পথে হাঁটতে শিখিয়েছেন যারা, তাদেরই এক অগ্রদূত মাহফুজুর রহমান। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলতে চলতে মাহফুজুর রহমান দেখেছেন সারা বিশ্বেই স্যাটেলাইট চ্যানেলের জয়ধ্বনি। শুধু নেই বাংলার মুখ আর বাঙালির কণ্ঠস্বর। এই শূন্যতার ভেতর থেকেই তিনি নিলেন দুঃসাহসী এক চ্যালেঞ্জ। তাঁর হাতে সৃষ্টি হল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা। ১৯৯৭-এর ১৫ই জুলাই এলো সেই মাহেন্দ্রক্ষণ। মাহফুজুর রহমানের স্বপ্ন ছড়িয়ে পড়ল বিশ্বের আকাশ সংস্কৃতিতে। এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক অর্থাৎ এটিএন বাংলার মধ্য দিয়ে ১ ঘণ্টার জন্য আকাশ সংস্কৃতিতে তিনি ছড়িয়ে দিলেন বাংলাদেশকে। আকাশ সংস্কৃতিতে ওড়ালেন বাঙালির বিজয় পতাকা। দেশের মানুষের দুর্নিবার চাওয়াকে সম্মান দিয়েই ১৯৯৮ সালে তিনি এটিএন বাংলার সম্প্রচারকে উন্নীত করলেন ২৪ ঘণ্টার সম্প্রচারে। শুরুতে তিনি এটিএন বাংলাকে চালিয়েছিলেন ব্যাংকক ভিত্তিক থাইকম স্যাটেলাইটের মাধ্যমে। এরপর মাহফুজুর রহমান একে স্বদেশ থেকে সম্প্রচারের উদ্যোগ নিলেন। তার এই উদ্যোগেরই ধারাবাহিকতায় এদেশে সৃষ্টি হয়েছে একের পর এক স্যাটেলাইট টিভি চ্যানেল। ১৯৯৮-এ এটিএন বাংলাকে তিনি ছড়িয়ে দিলেন ২ বাংলায়। ১৯৯৯ সালে তিনি এটিএন বাংলাকে অ্যানালগ থেকে করে তুললেন ডিজিটালে। ২০০২ সালে চালু করলেন নিজস্ব স্যাটেলাইট নিউজ গ্যাদারিং মেশিন, চালু করলেন লিনিয়ার থেকে নন লিনিয়ার এডিটিং। বিশ্বের স্যাটেলাইট জগতের সাথে তাল মিলিয়ে গড়ে তুললেন অত্যাধুনিক এক টিভি স্টেশন। এটিএন বাংলার সংবাদকে অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করলেন দুর্জয় এই মানুষটি। দ্বিধাহীন সত্য প্রকাশের দুরন্ত সাহস যোগালেন তিনি। ২০০১ সালের ১৬ আগস্ট তিনি শুরু করলেন নিয়মিত সংবাদ সম্প্রচার। তারই প্রেরণায় এই প্রথমবারের মতো দেশ আর বিশ্ব দেখল বাংলার জীবন আর জনপদের প্রকৃত চিত্র। তারই পৃষ্ঠপোষকতায় সারা বিশ্ব প্রতি ঘণ্টায় জানছে বাংলা আর বিশ্বের সর্বশেষ সংবাদ। তার সাহস সংক্রমিত হয় এটিএন বাংলার প্রতিটি সংবাদকর্মীর ভেতর। ২০০৪-এর মার্চে এটিএন বাংলা ছড়িয়ে পড়ল আমেরিকা, কানাডায়। এবছরই তিনি জয় করে নিলেন যুক্তরাজ্য, দূরপ্রাচ্য, মধ্য আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা আর অস্ট্রেলিয়া। শুধু দেশ নয়, বিদেশের মাটি থেকে সরাসরি অনুষ্ঠান সম্প্রচারেরও অগ্রপথিক মাহফুজুর রহমান। ২০০৪-এর ১৮ এপ্রিল বাংলাদেশ আর ভারতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ইন্দো বাংলা কালা মিউজিক অ্যাওয়ার্ড সরাসরি সম্প্রচার করলেন তিনি। সুদূর আমেরিকা থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে তার প্রাণের কথাটি হচ্ছে সংস্কৃতি খুলে দিতে পারে মানচিত্রের দুয়ার। মাহফুজুর রহমান বাংলাদেশের মানুষ, মাহফুজুর রহমান সারা বিশ্বের মানুষ।
এটিএনে বাংলার আমরা করব জয় দলটি আমরাও পারি এই প্রামাণ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ছিনিয়ে আনল ৩২তম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এমি। গোটা এশিয়াতে তারই এটিএনে বাংলা প্রথম এমি অ্যাওয়ার্ডে ভূষিত হল। ২৩ নভেম্বর ২০০৪ নিউ ইয়র্কের ম্যানহাটনের হিলটন হোটেলের গ্র্যান্ড বলরুম থেকে এমি অ্যাওয়ার্ড প্রাপ্তির ঘোষণা প্রতিধ্বনিত হল সারা পৃথিবীর সবগুলো টেলিভিশন চ্যানেলে। জেগে উঠল একটি নাম, মাহফুজুর রহমান। Multimedia Productions Company Limited, Bangladesh, AMT Bangla, Amora Party. The winner is Multimedia Productions. বলবীর বল উন্নত মম শির, শিরে নেহারি আমারই নত শির ওই শিখরে হিমাদ্রি। বিশ্বের ৩০টিরও বেশি দেশকে পেছনে ফেলে গর্বিত এই বাঙালির হাতে তুলে দেয়া হল টেলিভিশন অনুষ্ঠানের অস্কার নামে খ্যাত এমি অ্যাওয়ার্ড। পুরস্কার তুলে দিলেন ইউনিসেফের শুভেচ্ছা দূত হ্যারি বেলাফন্টে। মহামান্য রাষ্ট্রপতি তাকে সংবর্ধিত করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে জানালো সংবর্ধনা। মাহফুজুর রহমান নামের এই সৃষ্টিশীল দুর্জয় মানুষটিকে চিনে নিয়েছে সারা বিশ্ব। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনসের অধীনে লন্ডন এক্সিকিউটিভ স্কুল ২০০৫ সালে তাকে সম্মানিত করেছে ডক্টরেট ডিগ্রিতে। এ ডিগ্রি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনসে তার বিশ্বব্যাপী স্বীকৃতিকে তুলে ধরে সবার সামনে। Mr. Mazufur Rahman, who is the chairman and managing director of ATN Bangla TV. Now he is receiving his honorary doctorate in media and communications, and also he has been one of the few Asians, if not the first, to have received the prestigious Emmy Award. So we congratulate him. ডক্টরেট ডিগ্রি নেবার সেই আনন্দঘন মুহূর্তে তবু মাহফুজুর রহমান বিনয়ী এক মানুষ। মানবতা এবং সমাজ কল্যাণে বিশেষ অবদান রাখার জন্য অতীশ দীপঙ্কর এবং বিশুদ্ধানন্দ স্বর্ণপদকে ভূষিত হন ড মাহফুজুর রহমান। ২০১০-এর ২৩শে ফেব্রুয়ারি তার হাতে এ স্বর্ণপদক তুলে দেয়া হয়। মিডিয়াতে অনন্য সাধারণ অবদানের জন্য ভারত সরকার তাকে মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত করল। পুরস্কার গ্রহণ করার সময় তিনি তার চিরন্তন স্বপ্নের বাণী শোনালেন, সারা বিশ্বে আমি বাংলা ভাষা আর সংস্কৃতিকে ছড়িয়ে দিতে চাই। মাহফুজুর রহমান বিশ্বের চোখে দেশ আর মানুষের এক দরদের উপকার। এটিএন বাংলা প্রতিষ্ঠার পর দেশের অবহেলিত ও সুবিধা বঞ্চিত শিশুদের অগ্রাধিকার দেন ড মাহফুজুর রহমান। স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে শুরু করেন কিশোর সাংবাদিকতা। এর মাধ্যমে তিনি অর্জন করেন এমি অ্যাওয়ার্ডের মতো বিশ্ব গণমাধ্যমের সর্বোচ্চ পুরস্কার। এছাড়াও এই অনুষ্ঠানটি পরপর 7 বার ICDB ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে অফ ব্রডকাস্টিং অ্যাওয়ার্ডে মনোনীত হওয়ায় ইউনিসেফ থেকে ড মাহফুজুর রহমানকে আজীবন সম্মাননা সূচক ইউনিসেফ গ্লোবাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়, যা এর আগে কাউকে দেয়া হয়নি। সততার সিঁড়ি বেয়ে দক্ষতা সাথে নিয়ে রেখেছো প্রমাণ তুমি যোগ্যতার। এভাবে এদেশের গণমাধ্যম বিশ্ববাসীর কাছে পেয়েছে সম্মান। এসব কার অবদান? তিনি এদেশের সন্তান ড মাহফুজুর রহমান। জন্মলগ্ন থেকে গতানুগতিকতার গণ্ডি পেরিয়ে বাংলা শিল্প সংস্কৃতি ব্যবসা বাণিজ্যের নানা খবর আর রুচিশীল অনুষ্ঠান পরিবেশন করে যাচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। তাই তো বিশ্ববাসী আবারও পুরস্কৃত করল এটিএন বাংলাকে। ২০১১ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত গোল্ড ক্যাটাগরিতে ওয়ার্ল্ড কোয়ালিটি কমিটমেন্ট পুরস্কার গ্রহণ করলেন এটিএন বাংলা চেয়ারম্যান ড মাহফুজুর রহমান। বিশ্বের দরবারে পুনর্বার তুলে ধরলেন বাংলাদেশের মান। তিনি আমাদেরই মানুষ ড মাহফুজুর রহমান। সারা বিশ্বের কাছে প্রথম পৌঁছে দিলে বাংলা চ্যানেল
সমাজের দুস্থ অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ দুর্দশার কথা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে চলেছে এটিএন বাংলা। তারই স্বীকৃতিস্বরূপ এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান অর্জন করেন এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ার 2012। মহান মুক্তিযুদ্ধের অমর ইতিহাসের বিকৃতি মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানকে আলোড়িত করে। মুক্তিযুদ্ধ আর মাহফুজুর রহমান একাত্ম, আর তাই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করতে এগিয়ে এসেছেন মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান। এটিএন বাংলার চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ডক্টর মাহফুজুর রহমান রচনা করেন মুক্তিযুদ্ধের ইতিহাস। অভিনয় আর সঙ্গীত তারকা নির্বাচন করে বাংলাদেশকে নতুন নতুন শিল্পী উপহার দেবার ভাবনায় তিনি উদ্বুদ্ধ হন একসময়। 2006 সালে সম্পূর্ণ নিজ উদ্যোগে এটিএন তারকাদের তারকা শিরোনামের বর্ষব্যাপী প্রতিযোগিতার চ্যালেঞ্জ তুলে নেন নিজের কাঁধে। অভিনয় তারকা নির্বাচনে এদেশে তিনিই অগ্রদূত। সার্থকতার সাথে তারকা নির্বাচন শেষ করে তিনি আজ জাতিকে উপহার দিয়েছেন অভিনয় আর সঙ্গীতের 20 জন তারকাকে। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আলাপকালে নিরপেক্ষ সংবাদ প্রচারে ভূমিকা রাখায় এটিএন বাংলার উচ্ছ্বসিত প্রশংসা করেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। এ সময় রাষ্ট্রপতির হাতে ক্রেস্ট ও নিজের নির্মিত মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্রের কপি তুলে দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আইভরি কোস্টে নিয়োজিত কন্টিনজেন্ট প্রতিস্থাপন করছে। কন্টিনজেন্টের এই মিশনে 17 সদস্যের প্রতিনিধি দলের সাথে দেশের বিশিষ্ট নাগরিক হিসেবে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ছিলেন অন্যতম। গত 13 মার্চ 2014 পর্যন্ত আইভরি কোস্টে বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন প্রতিনিধি দল। সেখানে জেলুলার মান ক্যাম্পের সামনে গাছের চারা রোপণ করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভিজিট টিমের অন্যতম ডেলিগেট ডক্টর মাহফুজুর রহমান। প্রধানমন্ত্রী চীন সফরকালে তার সাথে মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে চীন সফরে যান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বাংলাদেশের হকি খেলার মান উন্নয়নে ও হকি খেলাকে জনপ্রিয় করে তুলতে 7 বছরে 10 কোটি টাকা বিনিয়োগ করেছে এটিএন বাংলা। আকাশ ছোঁয়া স্বপ্নে বিভোর পুরস্কারের হাতছানি 32 বছর পর ঢাকার মাঠে সগৌরবে বসেছিল এশিয়া কাপ হকির আসর। বিলুপ্ত প্রায় হকি আজ বিশ্ব হকির 150টি দলের মধ্যে র্যাঙ্কের 25 সংখ্যাটি দখল করতে পেরেছে দুরন্ত সাহসিকতার সাথে। ডক্টর মাহফুজুর রহমান হকির পৃষ্ঠপোষকতা করে আসছেন দীর্ঘদিন ধরে। হকির উন্নয়নে তিনি কাজ করেছেন নিরলসভাবে। গত প্রায় 1 যুগ ধরে তিনি হকি খেলা সরাসরি সম্প্রচার করে দেশের জনগণের মাঝে হকিকে জনপ্রিয় খেলা হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। গত 29 এপ্রিল হকি ফেডারেশনের নির্বাচনে ডক্টর মাহফুজুর রহমান বিপুল সংখ্যক ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন। আমাদের যেটা হকি ফেডারেশনের সবার যেটা স্বপ্ন, যেটা আমি আজকে কয়েক বছর যাবৎ বলে আসতেছি, যেটা যে আমরা 2022 সালে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবই। দর্শকদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের সহযোগিতা না হলে আমাদের বাংলাদেশ টিম কোনোদিন আগাতে পারবে না। সুতরাং আপনারা সবাই মিলে মাঠে আসবেন এবং বাংলাদেশের টিমকে উৎসাহ দিবেন। বাংলাদেশের সবারই কিন্তু উদ্দেশ্য থাকবে এটাই, যে আমাদের হকি টিমটাকে মানে উপরের দিকে নিয়ে আসতে হলে এদেরকে উৎসাহ দিতে হবে এবং উৎসাহ করার জন্য আপনারা দর্শক আপনারা প্রত্যেকেই মাঠে আসবেন। শিক্ষাজীবন শেষে কর্মসংস্থানের নিশ্চয়তা থাকতে হবে, আর তা না হলে দেশের তরুণ সমাজ হতাশাগ্রস্ত হয়ে পড়বে, বেড়ে যাবে মাদকাসক্তি, ভেঙে পড়বে দেশের উন্নয়নের ভিত। এই উপলব্ধি থেকে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান
দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে সৃষ্টিশীল ও সময়োপযোগী কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান। তারুণ্যের শক্তিকে জাগিয়ে তুলতে তার প্রচেষ্টা অবিরাম। তিনি বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন জগতের এক নাম। এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিষ্ঠাতা ডক্টর মাহফুজুর রহমান। লক্ষ লক্ষ ছেলে যখন পাশ করে বেরোয়, তাদের মধ্যে যে হতাশা, কোনো চাকরি নাই, তারা কি করবে, কোথায় যাবে, পুরো হতাশার মধ্যে ভোগে। আজকের এই হতাশা দূর করতে হলে সবাই, একা পক্ষে কারো সম্ভব না, ইভেন সরকারও একা যদি চেষ্টা করে তাও সম্ভব না। এটি করতে হবে সম্মিলিতভাবে। সমাজের সব বিত্তবান লোক, সব শ্রেণীর লোক যদি আমরা সম্মিলিতভাবে কাজ করে যাই, আমরা কিন্তু এর থেকে উত্তরণ পেতে পারি। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও রান্না সারা বিশ্বের ভোজন রসিক মানুষের কাছে এখন ব্যাপক সমাদৃত। বিশ্বের বিভিন্ন দেশের তারকা হোটেল, রেস্টুরেন্ট ও বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠা পাচ্ছে বাংলাদেশের রন্ধনশিল্পীরা। কিন্তু নিয়তির নির্মমতায় বাংলাদেশের এই শিল্পের প্রশংসা ও পরিচিতি চলে যাচ্ছে প্রতিবেশী ভারতের ঘরে। আর নয় এই অরাজকতা। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের অক্লান্ত শ্রমে এবার রন্ধনশিল্পের প্রতিযোগিতা এবং পৃথিবী জুড়ে এর ব্যাপক প্রচারণার সাথে যুক্ত হয়েছে দেশের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের সম্পৃক্ততা রন্ধনশিল্পকে এনে দিতে পারে সাফল্যের সোনার মুকুট। ট্যুরিজম বোর্ডের সকল কর্মকর্তাকে বলবো যে আপনারা এই সেক্টরটাকে বিশেষ দৃষ্টি দেন, এবং আপনারা যদি চান, আমি আমার এটিএন বাংলা, এটিএন নিউজের মাধ্যমে আপনাদের সকল কর্মকাণ্ডকে আমি সারা বিশ্বের যত বাঙালি আছে তাদের ঘরে বসে দেব খুব শীঘ্রই। হয়তো আগামী 2-3 বার পরে দেখা যাবে যে আমরা এইরকম আন্তর্জাতিক মানের এই প্রোগ্রামে, রান্না প্রোগ্রামটাকে আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। অদূর ভবিষ্যতে হয়তো আমরা আরও বেশি সাপোর্ট পাবো বিভিন্ন কোম্পানির কাছ থেকে। এইরকম ভালো সাপোর্ট যদি আমরা পাই, তাহলে কিন্তু আমি মনে করি যে আমরা এই প্রোগ্রামটাকে আন্তর্জাতিক মানের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা পোষাতে পারবো। সুষ্ঠু ধারার চলচ্চিত্র নির্মাণে বরাবরই ডক্টর মাহফুজুর রহমান অগ্রণী ভূমিকা পালন করেছেন। উপহার দিয়েছেন ব্যবসা সফল অনেক চলচ্চিত্র। এর মধ্যে মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয়, চোখের পলক কি তোমার রূপের ঝলক পড়ে না, ভালোবাসি তোমাকে, বিদ্রোহ চারিদিকে, পড়ে না চোখের পলক, FI মানিক পরিচালিত চিরদিন আমি তোমার, চাষী নজরুল ইসলাম পরিচালিত দুই পুরুষ, নার্গিস আক্তার পরিচালিত পুত্র এখন পয়সাওয়ালা, কাজী হায়াত পরিচালিত সর্বনাশা ইয়াবা, ইফটিজিং, ছিন্নমূল সহ আরো অনেক চলচ্চিত্র। ভালো ডাইরেক্টর নেই, ভালো রাইটার নেই, ভালো সিনেমা নির্মাতা নেই, অবশ্যই আছে। লাভ করার জন্য আমি বই করি না, আমি চেষ্টা চালিয়ে যাই যে আমাদের দর্শককে সেই আগের মতো 60 দশক 70 দশকের মতো আবার হলমুখী কি করে করা যাবে। সুস্থ চলচ্চিত্র নির্মাণে ডক্টর মাহফুজুর রহমান তাঁর মননশীলতার স্বাক্ষর রেখেছেন তাঁরই প্রযোজিত দরিয়া পারের দৌলতি ছবিতে। রুচিশীল মানুষকে শিল্পিত ছবি উপহার দিতে এ তার এক অনন্য প্রচেষ্টা। ডক্টর মাহফুজুর রহমান রুচিশীল চলচ্চিত্রের পদযাত্রায় এক সার্থক পদযাত্রী। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের স্বপ্ন নিয়ে প্রথমবারের মতো কুইন অফ সাউথ এশিয়া সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ। এই প্রতিযোগিতার মাধ্যমে তৈরি হবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার প্ল্যাটফর্ম। প্রশমিত হবে বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্রাঙ্গনের শিল্পী সংকট। এখানেও শুভেচ্ছা দূতের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। যে এখানে একটা সুন্দরী বাছাই হলো, সেই সুন্দরী একদম 100% পারফেক্ট। তো যারা হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাদেরকে
আমরা কোরিয়ায় পাঠাবো, এই অফার আমি দিলাম। নতুন শিল্পী সিলেকশন করে একদম শুরুর থেকে যেন আমাদের মেগা সিরিয়াল যাকে নিব মেগা সিরিয়ালে, যাতে 1 থেকে 1000 পর্ব পর্যন্ত তারা আমাদের সঙ্গে কাজ করে যেতে পারে, এইরকম শিল্পী আমরা বাছাই করে নেব। তারই ধারাবাহিকতায় সুন্দরীর প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 সম্প্রচারিত হয় এটিএন বাংলায়। ত্রিপুরা রাজ্য সরকারের প্রতি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের আহ্বান। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় মুক্তিযুদ্ধের 100 আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এখানে রয়েছে মুক্তিযুদ্ধের মহান নেতা বঙ্গবন্ধুর স্পর্শ ও মুক্তিকামী বাঙালির মুক্তিযুদ্ধের দুর্লভ স্মৃতি। ত্রিপুরার সরকারের প্রতি মহামূল্যবান ও দুর্লভ এইসব স্মৃতি সংরক্ষণের আহ্বান জানান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এই আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে ধন্যবাদ জানিয়ে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় আছেন, আমি তাকে অনুরোধ করব যে আমাদের এই স্মৃতিগুলিকে সংরক্ষণে উনি আমাদেরকে যতটুকু পারেন আমাদেরকে সাহায্য করবেন। আমরা এই স্মৃতিগুলোকে সংরক্ষণ করব, নেক্সট জেনারেশন যেন জানতে পারে যে মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল এবং ত্রিপুরার ভূমিকাটা কি ছিল। ঈদের উৎসব ঘিরে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো গ্রহণ করে বৈচিত্র্যময় বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের। অন্যদিকে মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন প্রচারে দর্শকদের মধ্যে সৃষ্টি হয় বিরক্তি। এই অবস্থা থেকে উত্তরণের উদ্যোগ নিতে পরিকল্পনা করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তারই উদ্যোগে ঈদের আনন্দের সময় বাড়িয়ে এখন থেকে 10 দিন ব্যাপী প্রচার করা হবে ঈদের বিশেষ অনুষ্ঠান। ঈদ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমনই আশ্বাস দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আমাদের দর্শকদেরকে ভারতীয় চ্যানেলে থেকে সরে আনতে হবে। সোমবারে সেই সিরিয়ালের কি ছিল, কি কাহিনী ছিল, রেশ কি ছিল, শেষ কি ছিল, এটা অনেকেই ধরে রাখতে পারে না। এই দর্শককে ধরে রাখার জন্য আমরা যে পদক্ষেপটা নিছি, আমরা আগামীতে যে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত যে কটা সিরিয়াল, আমাদের 6টা সিরিয়াল আমরা এখানে বোধহয় চালাই, এই 6টা সিরিয়ালকে আমরা ডেইলি হিসাবে চালাবো। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশনের জনক হিসেবে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চ্যানেল নিউজ 24। চ্যানেল নিউজ 24-এর প্রথম জন্মদিনে আমন্ত্রিত বিশেষ অতিথি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে এভাবেই সম্মানিত করেন প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদ আকবর সুবহান। শুধু 24 না, আমি সব চ্যানেলের মালিকদেরকে বলবো, আমরা আসুন আমরা সবাই মিলে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করি এবং আমরা দেশের সেবা করি। আমাদের চ্যানেল, আমরা যে পারমিশন যেটা পেয়েছি, এটা হচ্ছে আমরা দেশ সেবার জন্য, এবং দেশে কোনো রকম অরাজকতা হোক এটা আমাদের কাম্য না। আমরা চাই বাংলাদেশ সুন্দরভাবে গড়ে উঠুক। সমালোচনা করব, অবশ্যই করব, হতে হবে গঠনমূলক। যাই হোক, আজকে এই নিউজ 24-এর প্রথম বার্ষিকীতে আমি আমার পক্ষ থেকে, এটিএন বাংলা এটিএন নিউজের পক্ষ থেকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রদূতের ভূমিকা পালন করে চলেছেন। সেই সাথে আত্মমানবতার সেবায় বিলিয়ে দিয়েছেন নিজেকে। সম্প্রতি অমানসিক নির্যাতনে মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থী। মাথা গোঁজার ঠাঁই নেই, খাবার নেই, রোগে শোকে জর্জরিত দুর্গত রোহিঙ্গাদের মানবতার দায়ে আশ্রয় দিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এত বড় শরণার্থীর বোঝা বাংলাদেশ সরকারের পক্ষে বহন করা কি সম্ভব? এগিয়ে এসেছেন বিবেকবান ও বিত্তবান মানুষ।
এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সেই মানুষ যিনি গিয়ে হাজার হাজার নির্যাতিত ভুখা নাঙ্গা রোহিঙ্গার হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন মানবতার তাগিদে। আবেগে আপ্লুত হয়েছেন অসহায় রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়ে। এটিএন পরিবারের সবাই একদিনের স্যালারি এবং আমাদের সঙ্গে যারা এটিএন পরিবারের সঙ্গে জড়িত প্রত্যেকে কন্ট্রিবিউট করছে কিছু না কিছু করার পরে আমরা এখানে ত্রাণ দিতে এসেছি। এটি যা দেখা যায় ভাষা প্রকাশ করে না। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড এগ্রিকালচার টেকনোলজির নবান্ন উৎসব ও কৃষি সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি এটিএন বাংলা ও এটি নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। দেশে খাদ্য স্বনির্ভরতা অর্জন করতে হলে প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থাকে গতিশীল করতে হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের গবেষণার কাজে সব সময় সব রকম সহযোগিতার আশ্বাস দেন এটিএন বাংলা ও এটি নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রিসার্চ করতে থাকেন, নানা জিনিস নানা ফসল আপনারা আবিষ্কার করতে থাকেন, বিভিন্ন ফসল উৎপাদনের সময় কমিয়ে নিয়ে আসতে থাকেন। এটিএনের মাধ্যমে আপনাদের রিসার্চের সকল খবর আমি সারা বিশ্বের প্রতিটি লোকের ঘরে পৌঁছায় দেব। চলচ্চিত্র, টেলিভিশন ও বিভিন্ন কর্মক্ষেত্রে অবদান রাখায় পুরস্কৃত করার রীতি প্রচলন করলেন বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনের জনক এটিএন বাংলা ও এটি নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। দেশের নাটক, সিনেমা, সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে আত্মনিয়োগকারী গুণী ব্যক্তিত্ব তাদের সৃষ্টিশীল কর্মের মর্যাদা ও অনুপ্রেরণা পাবেন এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ডের মতো সম্মানজনক পুরস্কার প্রাপ্তির মধ্যে দিয়ে। 21 বছর আমাদের এটিএনের সঙ্গে অনেকে জড়িত ছিল, অনেক শিল্পী, কলাকৌশলী, অনেকেই আমাদের এই 21 বছর একসঙ্গে আমরা কাজ করে আসছি। আমরা শেষ পর্যন্ত ডিসিশন নিলাম যে আমাদের উচিত এইসব গুণী লোকদের স্বীকৃতি দেওয়া। আগামীতে আরো ভালোভাবে আরো বড় আকারে আমরা করব ইনশাল্লাহ। প্রযুক্তি ও বিজ্ঞানের উন্নয়নে প্রয়োজন পর্যাপ্ত গবেষণাগার। প্রযুক্তি ও বিজ্ঞানের উন্নয়নে প্রয়োজন পর্যাপ্ত গবেষণার। থাকতে হবে গবেষণার সুযোগ। আন্তর্জাতিক মানের গবেষণাগার। দেশে বিশ্বমানের বিজ্ঞান গবেষণা কেন্দ্রের অপ্রতুলতাই উন্নত বিশ্ব থেকে পিছিয়ে রেখেছে আমাদের দেশকে। শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে তাদের মেধার বিকাশের সুযোগ থেকে, ফলে বঞ্চিত হচ্ছে দেশ। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড 2018 লোগো উন্মোচন অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে এ বিষয়ে মূল্যবান বক্তব্য তুলে ধরেন এটিএন বাংলা ও এটি নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মেধা আছে, কিন্তু তাদেরকে আমরা কাজে লাগাতে পারি না, আমরা কোনো ফ্যাসিলিটি দিতে পারি না, তারা বিদেশে চলে যাচ্ছে। দেখেন আপনি প্রতি বছরে আপনি ট্যালেন্ট ছেলে পান কিনা সেখান থেকে, প্রতি বছর দেখবেন ভালো ভালো ছেলে বেড়ে আসবে, ভালো ভালো জিনিস আবিষ্কার করতে পারবে, ভালো ভালো কাজ তারা করতে পারবে। কিন্তু সমস্যা যেটা হলো আমাদের এখানে সেরকম কোনো উদ্যোগ আমরা নিতে পারি না, এবং উদ্যোগ ছেলেদের মেধার বিকাশ ঘটতেছে না। তার কারণ হচ্ছে যে আমাদের দেশে কোনো রিসার্চ সেন্টার নেই সেরকম। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা রিসার্চ সেন্টার করেন কোনো জায়গায়, দেখবেন আমাদের মেধা বেড়ে আসে কিনা। এবং একটি জিনিস, এইরকম কোনো একটা জিনিস যদি আমাদের এই ছেলেরা যদি আবিষ্কার করতে পারে, তাহলে আমরা কোথায় চলে যাব? শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আর শিশুদের উন্নয়নে অবদান রাখায় প্রতি বছর এটিএন বাংলা অর্জন করছে জাতিসংঘের ইউনিসেফ প্রদত্ত মিনা মিডিয়া অ্যাওয়ার্ড। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত শিশু সাংবাদিকদের অনুষ্ঠান আমরা করব জয় এবছর অর্জন করেছে রেকর্ড সংখ্যক মিনা মিডিয়া অ্যাওয়ার্ড 2017। যতগুটি প্রোগ্রাম আমরা করি এ যাবৎ, তার মধ্যে দিস ইজ দ্য বেস্ট প্রোগ্রাম এই কারণে যে তারা শুরু থেকেই বিভিন্ন রকম পুরস্কার আনতে পারছে যাবৎ। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা এমি অ্যাওয়ার্ড, যেটা এখন পর্যন্ত এশিয়াতে মাত্র 2টা
টেলিভিশনই পাইছে, যেটা আমরা আর একটা চাইনিজ টেলিভিশন। এটা আমাদের জন্য একটা খুব গর্বের বিষয়, এবং এই গর্বটা আমি সবসময় করি যে এইটা আমাদের শিশুদের দ্বারা এই পুরস্কারটি আসছিল। যুক্তিতর্কের মাধ্যমে সরকার ও সর্বস্তরের মানুষের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা সৃষ্টিতে বিতর্ক প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সম্প্রতি এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে ইউসিবি পাবলিক পার্লামেন্টের চ্যাম্পিয়ন ও 2 রানার্স আপ দলের সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রসারিত করতে উদ্যোগী হতে চান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আমরা খুব শীঘ্রই এই ডিবেট একটা আন্তর্জাতিক ডিবেট করতে যাচ্ছি। বিভিন্ন দেশ পার্টিসিপেট করবে। ইন্টারন্যাশনাল ডিবেট যেটা হবে সেটা ইংলিশে হবে। তোমাদের এটার প্রস্তুতি এখন থেকে নেওয়া উচিত। যুব সমাজ যে আজকে বিপথে যাচ্ছে, এর প্রধান কারণ হচ্ছে আমরা কর্মস্থল তৈরি করতে পারছি। সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে দেশের জনগণকে সচেতন করার জন্য তারই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মতো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতা ইউসিবি পাবলিক পার্লামেন্ট যুক্তির আলোয় দেখি অনুষ্ঠানের আয়োজন ও সম্প্রচার করেছেন। মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি সম্প্রচার করেছেন মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। শিশুদের বিভিন্ন সমস্যা নিয়েও তিনি প্রচার করেছেন শিশুদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা। বাংলাদেশে স্যাটেলাইট টেলিভিশনের প্রবর্তক বহুমাত্রিক প্রতিভার অধিকারী ডক্টর মাহফুজুর রহমান। মোড়ক উন্মোচিত হল তার লেখা উপন্যাস স্মৃতির আলপনা আঁকি বইয়ের মাধ্যমে, যে উপন্যাসটি পরবর্তীতে টেলিভিশন সিরিয়ালে রূপদান করা হয়। এর মাধ্যমে প্রমাণিত হল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান শুধু একজন ব্যবসা সফল ব্যক্তিত্বই নয়, তার মধ্যে রয়েছে বহুমাত্রিক চিন্তা চেতনার এক সুবিশাল ভাণ্ডার। একটি ব্রাহ্মণের মেয়েকে একটি মুসলমানের ছেলে ভালোবাসে। যখন সে ব্রাহ্মণের মেয়েটাকে অ্যাপ্রোচ করে, মেয়েটি তখন বলে যে আমি ব্রাহ্মণের মেয়ে, আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে আমার বাবা মা আত্মহত্যা করবে, আমাকে ঘর থেকে বাইর করে দিবে। এই হচ্ছে আমার কাহিনী। এটা কাহিনীর প্রথম অংশ। এরপরে আসবে সেই হিরোর যৌবনকাল, তারপরে আসবে হচ্ছে বয়স্ককাল। এটা দিয়ে হয়তো 3-4টা উপন্যাস আরো হবে। এটিএন বাংলা সবসময় পাশে থাকে বাংলাদেশের সামরিক, আধা সামরিক ও বেসামরিক সংস্থার যে কোনো আনন্দ বিনোদন উন্নয়ন ও উৎসব আয়োজনে। এমনই এক উৎসব বিএনসিসির বার্ষিক 11 দিন তাঁবুবাস অনুষ্ঠানের ক্যাম্পফায়ার ও সাংস্কৃতিক সন্ধ্যার উৎসবে এটিএন বাংলা হাজির হয় তার সমস্ত আবেগ ও অনুভূতি নিয়ে, যার প্রধান পুরোধা এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বিএনসিসির সকল সদস্য, ক্যাডেট সবাই এটিএন বাংলা, এটিএন নিউজকে আপনাদের চ্যানেল মনে করবেন এবং আপনাদেরই মিডিয়া পার্টনার হিসাবে সবসময় এটাকে গণ্য করবেন। আপনাদের সকল কর্মকাণ্ডকে আমার এটিএন বাংলা, এটিএন নিউজের মাধ্যমে বাংলাদেশের বাঙালি, পৃথিবীর বিশ্বের যেখানেই আছে তাদের সবার কাছে তুলে ধরব। তরুণ প্রজন্মের মধ্যে ইসলামের সঠিক জ্ঞান প্রচার ও প্রসারে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সবসময় বাড়িয়েছেন তার পৃষ্ঠপোষকতার হাত। তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছেন ইসলামের যথার্থ চর্চা না থাকায় একটি জাতি কতটা সামাজিক অবক্ষয়ের শিকার হতে পারে। তাই ইসলামিক জ্ঞান চর্চার ধারাবাহিকতা অনুসরণ করে তৃতীয়বারের মতো এটিএন বাংলা ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ যৌথভাবে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজন করে ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান। এই প্রতিযোগিতার মধ্যমণি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। যারা এই প্রোগ্রামটি তৈরি করছেন এবং আকিজ গ্রুপের সকল কর্মকর্তাকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমার পক্ষ থেকে, আমার এটিএন বাংলার থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। কারণ এত সুন্দর একটি প্রোগ্রাম আমাদের এটিএন বাংলায় প্রচার করার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, এবং তারা যে আমাদের এটিএন বাংলাকে বেছে নিয়েছিল এই প্রোগ্রামটি চালাবার জন্য, আমরা সবাই আমাদের এটিএন বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ। আগামীতে আশা রাখবো
এই প্রোগ্রামটি আরও উন্নতভাবে, আরও ভালোভাবে, আরও কিছুটা সংস্কার করে প্রোগ্রামের কিছু অদল বদল করে যদি কিছু আরও ভালো কিছু আশা করব যে আগামীতে ইনশাল্লাহ আমরা দর্শকদেরকে উপহার দিতে পারবো। ডক্টর মাহফুজুর রহমান, তিনি এদেশে শুধু স্যাটেলাইট চ্যানেলের ইতিহাসকে দেখিয়েছেন ভোরের আলো। তিনি স্বদেশ এবং বিশ্বের সাংস্কৃতিক অগ্রদূত। মানুষই যে সংস্কৃতির প্রাণ তা তিনি বুঝিয়েছেন তার সংগ্রামী জীবনে। তাই সংস্কৃতির বিকাশ বলতে তিনি বোঝেন মানুষের আত্মার বিকাশ, তার জীবন ধারণের চেতনার বিকাশ। মাহফুজুর রহমান স্বদেশ আর বিশ্ব মানবের চেতনার সঙ্গে মিশে যাওয়া এক বিশ্ব মানব। মাহফুজুর রহমান বাংলার মানুষের পরম প্রিয়জন। মাহফুজুর রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ের প্রতিবেশী। মাহফুজুর রহমানের শেষ পরিচয়, তিনি আমাদেরই লোক। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক মোর শেষ পরিচয়। দুহাত তোমার হে বন্ধু মহান, আমরা তোমাকে